নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব স্কাই গোল্ড নিয়ে। যদিও স্কাই গোল্ডের পুরো বিজনেস মডেলের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে বানানো আছে। আমি এই ভিডিওতে বেসিক্যালি আলোচনা করব স্কাই গোল্ডের Q4 FY 26 এর রেজাল্টস এবং কোম্পানির ফিউচার আউটলুক। নেক্সট 2 বছর 3 বছর কোম্পানির আউটলুক কিরকম লাগছে। স্কাই গোল্ডকে যদি আপনি দেখেন, মোটামুটি জুয়েলারি পুরো যদি সেক্টর দেখে, পুরো জুয়েলারি সেক্টরে লাস্ট 2 বছরে আমার মনে হয় স্কাই গোল্ড সব থেকে হাই স্পিডে গ্রোথ করেছে। যত স্টক আছে টাইটান, কল্যাণ, পিএন গার্গিল, সেনকো গোল্ড, যদি দেখেন সব থেকে কনসিস্টেন্ট যা গাইডেন্স দিয়েছে কোম্পানি, প্রত্যেকটা কোয়ার্টার যদি লাস্ট 2 বছর থেকে 2 বছর 2.5 বছর থেকে দেখেন, প্রত্যেকটা কোয়ার্টার এভরি কোয়ার্টার যা গাইডেন্স দিয়েছে সবসময় তার থেকে কিন্তু বেটার পারফর্ম করেছে। এই জন্য কোম্পানিকে দেখেন প্রতি বছর দেখবেন যা গাইডেন্স দেয় পরে সবসময় গাইডেন্সটাকে রিভাইজ করে, মানে বাড়িয়ে দেয়। FY 25 এর শেষে কোম্পানির গাইডেন্স ছিল যে FY 26 কোম্পানি 5,400 কোটি টাকা রেভিনিউ করবে। FY 25 কত ছিল? 3,500 কোটি। অ্যাকচুয়ালি কোম্পানি করলো কত? FY 26 এরা 6,300 কোটি টাকা রেভিনিউ করলো। এবার দেখবেন FY 26 এ কোম্পানি কি বলেছিল যে FY 27 এরা মোটামুটি 7,600 কোটি টাকার মতো রেভিনিউ করবে। এখন সেই গাইডেন্সটাকে বাড়িয়ে করে দিয়েছে এরা 8,100 কোটি টাকা। এবং আপনি মোটামুটি শিওর থাকতে পারেন যে পরবর্তীকালে এই গাইডেন্সটা হয়তো FY 27 এর গাইডেন্সটাও 8,100 কোটি টাকা বেড়ে যাবে। স্কাই গোল্ড এরা লাগাতার করে যাচ্ছে। এরা তো বেসিক্যালি জুয়েলারি B2B কোম্পানি, মানে এরা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে যত বড় বড় আছে রিটেইলার, টাইটান থেকে শুরু করে কল্যাণ, পিএন গার্গিল, সেনকো, সকলকে এরা সাপ্লাই দেয়। মোটামুটি এখন যত ইন্ডিয়ার টপ ক্লাস যত জুয়েলারি B2C কোম্পানি রয়েছে, রিটেইলার রয়েছে, তার মধ্যে কিন্তু মোটামুটি সকলেই কিন্তু স্কাই গোল্ডের এখন কাস্টমার হয়। আর যদি কোম্পানিকে দেখেন, মোটামুটি লাস্ট 8-10টি কোয়ার্টার থেকে এভরি কোয়ার্টার এরা মোটামুটি 50% উপরে সেলস গ্রোথ করে যাচ্ছে, কনসিস্টেন্টলি অপারেটিং লেভারেজ পাচ্ছে। মানে একটা ইনভেস্টমেন্ট চেকলিস্টে যা যা দরকার প্রত্যেকটা জিনিসই কিন্তু স্কাই গোল্ডে আছে। এবার আমরা আলোচনা করবো স্কাই গোল্ড যদি আপনি Q4 FY 26-এও দেখেন, মোটামুটি 80% মতো সেলস গ্রোথ করেছে। প্যাড গ্রোথ মোটামুটি 120% উপরে প্যাড গ্রোথ, মানে যাকে বলে সুপার, মানে ব্লকবাস্টার পারফরমেন্স। 80% কাছাকাছি সেলস গ্রোথ, 120% উপরে প্রফিট গ্রোথ। পুরো যদি দেখেন FY 25 থেকে FY 26, FY 25 তে কত ছিল টোটাল সেল? মোটামুটি 3,500 কোটি টাকার মতো। সেটা FY 26 কত হয়েছে? 6,300 কোটি টাকা, মানে প্রায় 80% বলতে পারেন সেলস গ্রোথ। প্যাড গ্রোথও তাই, মোর দ্যান 100% প্যাড গ্রোথ। মানে কোম্পানি দুর্দান্ত সেলস গ্রোথ করছে, নতুন নতুন কাস্টমারকে অ্যাড করছে, অ্যাকুইজিশন করছে, প্লাস সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানি অপারেটিং লেভারেজও পাচ্ছে। এবার স্কাই গোল্ডে একটা ইনভেস্টরদের কোশ্চেন ছিল, যদি FY 25 দেখেন, স্কাই গোল্ডের ক্যাশ ফ্লোটা কিন্তু নেগেটিভ ছিল, মোটামুটি 270 কোটি টাকার মতো নেগেটিভ ছিল। এবার যদি Q4 কোম্পানির গাইডেন্স দেখেন, তাহলে দেখবেন কোম্পানি কিন্তু জিনিসটাকে পুরো ক্লিয়ার করে দিয়েছে। মানে স্কাই গোল্ড এখন শুধু একটা হাই গ্রোথ স্মল ক্যাপ কোম্পানি নয়, স্কাই গোল্ড কিন্তু এখন একটা হাই গ্রোথ স্মল ক্যাপ এবং হাই কোয়ালিটি কোম্পানি হয়ে, ধীরে ধীরে কিন্তু স্কাই গোল্ড একটা হাই কোয়ালিটি কোম্পানি হয়ে যাচ্ছে। কোম্পানি প্রথম এবার যে পিপিটি বা কনকল যে গাইডেন্সটা দিয়েছে, প্রথম হচ্ছে ক্যাশ ফ্লো নিয়ে। কোম্পানির FY 20 যদি দেখেন, মোটামুটি FY 25 মোটামুটি এদের 280 কোটি টাকার মতো ক্যাশ ফ্লো নেগেটিভ ছিল, অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ ছিল। যদি এবছর দেখেন FY 26 পুরো FY 26 এর শেষে এখন যদি দেখেন Q4 এসে, কোম্পানির কিন্তু নেগেটিভ ক্যাশ ফ্লো মাত্র ক্যাশ ফ্লো মানে নেগেটিভ হচ্ছে মাত্র 45 কোটি। যেখানে 280 কোটি টাকা নেগেটিভ ছিল, সেখানে মাত্র 45 কোটি টাকা নেগেটিভ। কোম্পানি গাইডেন্স কি দিয়েছে যে FY 27 এদের ক্যাশ ফ্লোটা পজিটিভ হয়ে যাবে। কতটা পজিটিভ হয়ে যাবে? মোটামুটি 180 থেকে 200 কোটি টাকা পজিটিভ হয়ে যাবে। যেখানে FY 26 এদের 45 কোটি টাকা নেগেটিভ রয়েছে ক্যাশ ফ্লো, সেটা কিন্তু FY 27 180 থেকে 200 কোটি টাকা পজিটিভ হয়ে যাবে। তাহলে কোম্পানি FY 27 কোম্পানির ক্যাশ ফ্লো পজিটিভ হয়ে যাচ্ছে কথা 180 থেকে 200 কোটি টাকা। এই জার্নিটা কোম্পানি কেন বলছি, কোম্পানি কিভাবে করছে, তার কারণ হচ্ছে কোম্পানি বলছে কোম্পানি যে নেক্সট যে এদের গ্রোথ শুরু হচ্ছে, এদের যে নেক্সট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি
শুরু হচ্ছে পুরোটা হবে লিজ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি করবে, মানে কোনো এরা ল্যান্ড ফ্যান পারচেস করে এরা কোনো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে না, পুরোটা লিজ মানে ভাড়া নেবে আর কি, রেন্টে নেবে। এতে কি হবে, কোম্পানির হিউজ কোনো ক্যাপিটাল ক্যাপেক্স করতে হচ্ছে না, কোম্পানিকে খুব অল্প বাজেটেই এরা নতুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি খুলতে পারবে। এতে কি হবে, কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লোটা পজিটিভ হয়ে যাবে। এই জন্য কোম্পানি গাইডেন্স করে দিচ্ছে যে 2027-এ এদের ক্যাশ ফ্লোটা মোটামুটি 180 থেকে 200 কোটি টাকা পজিটিভ হয়ে যাবে, যে এখন কত আছে -45 crore রয়েছে, এখান থেকে পুরো পজিটিভ হয়ে যাবে 180 থেকে 200 কোটি টাকা। কিভাবে হবে, তার প্রথম প্রসেস যে কোম্পানির যে ম্যানুফ্যাকচারিং গাইডেন্স, যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াবে, যে নতুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ওপেন করবে, সেটা পুরোটাই লিজ থাকবে, মানে পারচেস করবে না, ল্যান্ড ফ্যান্ড পারচেস করতে যাবে না। এতে কি হবে, কোম্পানির ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা কম হবে, কোম্পানির ক্যাশ ফ্লোতে প্রেশার পড়বে না। প্লাস কোম্পানি কি করবে, কোম্পানি যত নতুন কাস্টমারগুলো টাই আপ করছে, নতুন নতুন জুয়েলারি রিটেলার যারা এদের কাস্টমার হচ্ছে, এরা কি হচ্ছে অ্যাডভান্স গোল্ড বিজনেসে যাচ্ছে আর কি। যত রিটেলার রয়েছে এদেরকে গোল্ড দিয়ে দেবে, গোল্ডের বুলিয়ান মানে গোল্ডের বিস্কিটগুলো দিয়ে দেবে এদেরকে অ্যাডভান্স হিসেবে, এরা গোল্ড নিয়ে নিবে, তারপরে ডিজাইন করে জুয়েলারি বানিয়ে দেবে, মানে পুরো অ্যাসেট লাইট বিজনেস মডেলে চলে যাচ্ছে। এরা নিজেদের ইনভেন্টরিতে জুয়েলারি রাখবে না, যত যে সমস্ত রিটেল জুয়েলারি কোম্পানিদেরকে অর্ডার দেবে এখন নতুন কোম্পানিগুলো, তারা কি করবে, স্কাই গোল্ডকে এই গোল্ডের বুলিয়ান যে বিস্কিটগুলো ওরা দিয়ে দেবে, মানে পুরো জুয়েলারিটা দিয়ে দেবে, পুরো গোল্ডটা দিয়ে দেবে হচ্ছে রিটেলার, তারপরে স্কাই গোল্ড সেই গোল্ডটাকে সেখান থেকে জুয়েলারি বানিয়ে রিটেলারকে সাপ্লাই দিবে, মানে পুরো বিজনেসটা স্কাই গোল্ড কি করছে, পুরো অ্যাসেট লাইটে নিয়ে যাচ্ছে। এদের কি হবে, ক্যাশ ফ্লোতে এফেক্ট পড়বে না, ওয়ার্কিং ক্যাপিটাল রেসে প্রবলেম হচ্ছে না, যার ফলে একটা জিনিস দেখবেন স্কাই গোল্ড যদি আপনি Q4-এ দেখেন, এদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল যেটা আগে ছিল 72 ডেজ, সেটা কিন্তু কমে কত হয়েছে 59 ডেজে চলে এসেছে। মানে এখন আর স্কাই গোল্ডের পয়সাটা খুব বেশি দিন মার্কেটে পড়ে থাকছে, তাড়াতাড়ি পয়সা থেকে এরা ক্যাশ করতে পারছে, নিজেদের ঘরে নিয়ে আসতে পারছে, মানে অপারেটিং নেট ওয়ার্কিং ক্যাপিটাল ডেজটা কিন্তু স্কাই গোল্ডের কমে যাচ্ছে। ইন ফিউচারে কি বলছে এরা, এটাকে আরো কমাবে। বুঝতে পারছেন স্কাই গোল্ড বিজনেসটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, মানে পুরো অ্যাসেট লাইট বিজনেস মডেল। আর এটা কি বলছে না, এদের এখন যদি আপনি দেখেন, এই যে অ্যাডভান্স গোল্ড নিয়ে জুয়েলারি বানিয়ে দেওয়া, এই বিজনেসটা আগে 5 থেকে 6% ছিল, 2024 তো নীল ছিল, এখন সে জায়গায় এটা মোটামুটি প্রায় 12%-এর কাছাকাছি চলে এসেছে। যেটা গত বছরে 5 থেকে 6% ছিল অ্যাডভান্স গোল্ড বিজনেসটা, সেটা এখন 12%-এ চলে এসেছে টোটাল বিজনেসের আর কি। আর এর অ্যাডভান্স গোল্ড বিজনেস যত বাড়বে, তত কিন্তু এদের প্যাট মার্জিন বাড়বে, ওয়ার্কিং ক্যাপিটাল রেসটা ইমপ্রুভ করবে, অপারেটিং ক্যাশ ফ্লোতে ইমপ্রুভ হবে, কারণ পয়সা পড়ে থাকবে না মার্কেট। আর প্লাস এরা জোর দিচ্ছে এখন এক্সপোর্ট বিজনেস, যেটা গত বছর ছিল 5%-এর মধ্যে, এখন প্রায় 11 থেকে 12% হয়েছে, মানে এক্সপোর্ট বিজনেসটা ডবল হয়েছে। এবং কোম্পানির গাইডেন্স কি রয়েছে, এটা ইন ফিউচারে 20 থেকে 30% নিয়ে যাবে, 2030-এর মধ্যে কোম্পানিটাকে 20 থেকে 30% নিয়ে যাবে। আর এক্সপোর্ট বিজনেস যত বাড়বে, এক্সপোর্ট বিজনেসে কি হচ্ছে, অপারেটিং লেভারেজ পাচ্ছে, মানে প্রফিট মার্জিনটা বেশি থাকে। তাহলে কোম্পানি যে রোড ম্যাপ, 1 নম্বর কি করছে কোম্পানি, পুরো অ্যাসেট লাইট, পুরো বিজনেসটাকে অ্যাসেট লাইট করে দিচ্ছে, মানে এরপর যে যত ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা বাড়াবে, ওটা লিজ ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হবে, মানে কোনো ল্যান্ড ফ্যান্ড পারচেস করতে যাবে না। এখানে কোম্পানির কি হবে, ক্যাশ ফ্লোতে এফেক্ট পড়বে না, কোম্পানিকে ডেপ্ট করতে হবে না, ডেপ্ট তুলতে হবে না, আর খুব তাড়াতাড়ি নতুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা প্রফিটেবল হয়ে যাবে। 2 নম্বর কি করছে, অ্যাডভান্স গোল্ড বিজনেস করছে, মানে এখন যত রিটেলারের সঙ্গে টাই আপ করছে, সমস্ত রিটেলারদেরকে গোল্ড দিয়ে দিচ্ছে, তারপরে এসব জুয়েলারি ডিজাইন করে বানিয়ে দিচ্ছে। এটা পুরো অ্যাসেট লাইট হয়ে গেলে এখানে কোম্পানির কোনো ক্যাশের হেডেক হবে না, ওয়ার্কিং ক্যাপিটালের প্রবলেম হবে না। নাম্বার 3 হচ্ছে কি করছে কোম্পানি, এক্সপোর্ট বিজনেস। এদের আগে এক্সপোর্ট ছিল 4 থেকে 5%, সেটা 10% পার হয়ে যায়, প্রায় 12%-এর মধ্যে এদের এখন টোটাল বিজনেসের 10 থেকে 12% এক্সপোর্ট বিজনেস হয়ে গেছে। মানে কোম্পানি কিন্তু ধীরে ধীরে অ্যাসেট লাইট মডেল। এই জন্য কোম্পানি কি বলছে, এদের এখন মোটামুটি টোটাল ডেপ্ট রয়েছে 500 থেকে 550 কোটি টাকার মধ্যে ডেপ্ট রয়েছে। কোম্পানি বলছে নেক্সট ইয়ার মানে FY 27-এ এর যে টোটাল যে 500 কোটি টাকার ডেপ্ট রয়েছে, এটা মোটামুটি 50 থেকে 55% ডেপ্ট এটা কমিয়ে দেবে, মানে 200 থেকে 250 কোটি টাকার ডেপ্ট ওরা FY 27-এ কমিয়ে দেবে। কিভাবে কমিয়ে দেবে, এদের ক্যাশ ফ্লোটা পজিটিভ হয়ে যাবে। এখন যেখানে 45 কোটি নেগেটিভ হয়ে আছে, সেটা FY 27-এ কত হয়ে যাবে, 180 থেকে 200 কোটি টাকা পজিটিভ হয়ে যাবে।
সেটা পুরোটা দিয়ে ডেপটাকে কমিয়ে দেবে। আর কোম্পানির গাইডেন্স কি হচ্ছে, FY30-তে 2030-এর মধ্যে এরা পুরো ডেপ্ট ফ্রি কোম্পানি হয়ে যাবে। 2030-এর মধ্যে কোম্পানি পুরো ডেপ্ট ফ্রি কোম্পানি হয়ে যাবে। এই জন্য যদি আপনি কোম্পানির গাইডেন্স দেখেন, শুধু FY27-এর গাইডেন্সই নয়, FY26-এ কোম্পানি মোটামুটি সেল করেছে 6,300 কোটি টাকা, প্যাট করছে 280 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি রয়েছে যে FY27-এ মোটামুটি 8,100 কোটি টাকা সেল করবে। কোম্পানির মধ্যে FY30-রও 2030-এরও ক্লিয়ার গাইডেন্স দিয়ে দিয়েছে যে 2030-এ এদের মোটামুটি টোটাল সেল গিয়ে দাঁড়াবে মোটামুটি 18 থেকে 19,000 কোটি টাকা। আর FY26 এদের টোটাল যদি প্যাট মার্জিন দেখেন, মোটামুটি অন অ্যান এভারেজ প্যাট মার্জিন মোটামুটি 4 থেকে 4.5%। কোম্পানি কি বলছে, এভরি ইয়ার্স 20 বেসিস পয়েন্ট করে এদের প্যাট মার্জিন বাড়তে থাকবে। FY30-তে গিয়ে যে টোটাল প্যাট মার্জিন গিয়ে দাঁড়াবে মোটামুটি 5.25%। FY30-তে দিয়ে ধরে 18 থেকে 19,000 কোটি টাকা টোটাল রেভিনিউ করে, আর এদের প্যাট মার্জিন কত দাঁড়াবে 5.25%। মানে মোটামুটি টোটাল প্যাট গিয়ে দাঁড়াতে পারে 950 কোটি টাকার মতো, যেটা FY26-এ প্যাট কত আছে 280 কোটি টাকা, সেটা FY30 গিয়ে দাঁড়াবে মোটামুটি 950 কোটি টাকা। মানে 3x-এরও বেশি প্যাট গ্রোথ হবে নেক্সট 4 ইয়ার্স। আর কোম্পানি কি পুরো অ্যাসেট লাইট হয়ে যাচ্ছে। আর একটা সবথেকে যেটা ভালো লাগছে, কোম্পানি ম্যানেজমেন্ট কি বলেছে যে 2026-এর এপ্রিল থেকে কোম্পানি যে যত এমডি রয়েছে, সিইও রয়েছে, পুরো ম্যানেজমেন্ট টিম রয়েছে, এটা স্যালারি ড্র করবে না কোম্পানির থেকে। শুধুমাত্র যেটুকু খরচা হবে, যা নিবে এরা সব ডিভিডেন্ড টেনে নেবে আর কি। এতে কি হবে, কোম্পানির বিজনেসটা আরো অ্যাসেট লাইট হয়ে গেল, যার ফলে কোম্পানির ক্যাশ ফ্লোটা কিন্তু আরো স্ট্রং হয়ে যাবে। তাহলে বুঝা যাচ্ছে কোম্পানির বিজনেসটা কোন দিকে যাচ্ছে। ধীরে ধীরে কোম্পানি একটা সলিড হাই গ্রোথ ইঞ্জিন হয়ে যাচ্ছে আর কি, যেখানে ক্যাশ ফ্লো পজিটিভ হবে, ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ কমে যাবে, প্যাট মার্জিন বেড়ে যাবে, বিজনেসটা পুরো অ্যাসেট লাইট মডেল হয়ে যাবে। মানে একটা ইনভেস্টার একটা স্টকের মধ্যে যা যা চায়, প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা যদি প্যারামিটার দেখেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু স্কাই গোল্ডের মধ্যে আছে। এই জন্য দেখুন এখনো যদি দেখেন লাস্ট কয়েকদিন এই স্কাই গোল্ডের কনকল, মানে স্কাই গোল্ডের পিপিটি রেজাল্ট আসার পর থেকে কিন্তু স্কাই গোল্ড শেয়ার থেকে, যদিও জুয়েলারি পুরো সেক্টর একটু সেন্টিমেন্ট খারাপ হয়ে গেছে, তবুও দেখুন স্কাই গোল্ডের শেয়ার কিন্তু মার্কেট অলরেডি রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে। স্কাই গোল্ড যা গাইডেন্স দিয়েছে, স্কাই গোল্ড ধীরে ধীরে একটা হাই গ্রোথ টপ কোয়ালিটি কোম্পানিতে মানে পরিণত হয়ে যাচ্ছে আর কি, যেভাবে কোম্পানি গাইড করছে। আর কোম্পানি এতদিন যা গাইডেন্স দিয়েছিল লাস্ট 2 থেকে 2.5 বছরে, কোম্পানি যা গাইডেন্স দেয়, এটা কিন্তু গাইডেন্সের থেকেও অলওয়েজ প্রত্যেকটা কোয়ার্টারে দেখবেন বেটার পারফর্ম করে। আপনারা দেখুন স্কাই গোল্ডকে ভালো করে স্টাডি করুন। স্কাই গোল্ড কিন্তু একটা সুপার কোম্পানি ফর ইনভেস্টার। থ্যাংক ইউ।